হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক দিন তোমাদের কাছে কোনো ভিডিও দিতে পারিনি, না লং ভিডিও না শর্ট ভিডিও। তার কারণ হচ্ছে আমি আমার ফ্ল্যাটটা চেঞ্জ করেছি। আমি যে ফ্ল্যাটে থাকতাম সেটা হচ্ছে বালিগঞ্জ কসবায়, আর এখন আমি চলে গেছি কামালগাছিতে। সেখানে 2 BHK কমপ্লেক্সের ভেতর ফ্ল্যাটটা নেওয়া হয়েছে। যেহেতু আমার এই বাড়িটা একটু ছোট, তাতে থাকতে অসুবিধা হচ্ছে। আমার এক ছেলে এক মেয়ে, তো ছেলেই নিয়েছে ফ্ল্যাটটা। তা আমার ছেলে বললো, মা চলো এখান থেকে চলে যাই। একটু বড় নিয়েছি বলে বন্ধুরা এখান থেকে চলে যাচ্ছি। এটাও 2 BHK, কিন্তু এটা খুবই ছোট। তো ছেলেমেয়েরা বড় হলে যা হয়, তোমাদের কাছে আমি কোনো ভিডিও ছাড়তে পারছি না। আর এই বাড়িতে আমার এটা আজকে হয়তো লাস্ট দিন, কারণ আমি বাড়িটা ভাড়া দিয়ে দিচ্ছি। আর এটা আমার ছিল বাপের বাড়ির ফ্ল্যাট, মানে আমি এটা পেয়েছিলাম। তাই এটাতে যখন আমি থাকবো না, শুধু শুধু ফেলে রেখে তো লাভ নেই। কিন্তু এই বাড়িটার আমার অনেক স্মৃতি আছে। দীর্ঘ 10 বছর আমি বাড়িতে আছি। আমার দাদা থাকে নিচে, দিদি থাকে নিচে। সুবিধা অসুবিধা সবেতেই ওদেরকে পাশে পেয়েছি। এখন দূরে থাকলেও ওরা সাথেই আছে। কিন্তু এই বাড়িটা আমি নিজের হাতে সাজিয়েছিলাম। দেখো, প্রত্যেকটা কাজ আমি নিজের হাতে করেছি। ঘরটাকে আমি পুরো নিজের হাতে সাজিয়েছিলাম। যেহেতু ছোট, আমাদের হচ্ছে না। এই একটা ঘর, এই দেখো একটা ড্রেসিং টেবিল, এই দেখো এই একটা ওয়াল, এগুলো সব আমার নিজের হাতে করা। এই ওয়ালটাও আমার নিজের হাতে করা, এই ওয়ালটাও আমার নিজের হাতে করা, ওই ওয়ালটাও আমার নিজের হাতে করা। সব অনলাইনে পেপার নিয়ে আমার এগুলো করা। এই ডাইনিং টেবিলটার উপর যেই পেপারটা লাগানো, এটাও আমার হাতে করা। তো বন্ধুরা, সবই করেছিলাম। কিন্তু ছেলেমেয়েরা বড় হলে তাদের কথাও ভাবতে হয়। ছেলে একটা বড় ফ্ল্যাট নিয়েছে, তো ওটা হয়তো দূরে। আমি ঘর থেকে খুব একটা বেরোই না, আমার কোনো অসুবিধা নেই। আমার থাকতে ভালোই লাগছে। কমপ্লেক্সে যারা আছে তারা খুবই ভালো, তারা আসছে, গল্প করছে, আমাকে যেতে বলছে, সবই ঠিক আছে। কিন্তু দীর্ঘ 10 বছর পর আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার বাবা মা কেউ নেই। কেউ নেই বলতে তারা আর বেঁচে নেই, শ্বশুর শাশুড়িও নেই। আমার শ্বশুর বাড়িও কাছে এখান থেকে। দিদি থাকে নিচে, দাদা বৌদিরাও থাকে নিচে, সবাই ওরা খুব ভালো। আমাকে সবাই দেখতো, কিছু হলেই দেখতো, কিছু হলেই ছুটে আসতো। হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার এখানে কিছু আমি পাচ্ছিলাম না। আমার যে বাজেট ছিল সেটা আমি কিছু এখানে পাচ্ছিলাম না। আমার ছেলে আমার পছন্দ ছাড়া যায়নি, ও আমার পছন্দ মতনই নিয়েছে। কিন্তু তাও আমার খারাপ লাগছে। আসলে আমার এই বাড়িতেই জন্ম। বিয়ের পর কিছুদিন গেছিলাম ও বাড়িতে, শ্বশুর বাড়িতে। তারপরে এখানে আমি সম্পত্তি ভাগ পাই, ফ্ল্যাট হয়, তারপরে এখানেই চলে আসি। সবাই মিলেমিশেই ছিলাম, কোনোদিন ঝগড়াঝাটি অশান্তি তো হয়নি বলবো না, হয়েছে। কিন্তু আমার দাদা দিদি বৌদিরা এরা খুবই ভালো। আপদে বিপদে সবসময় পেয়েছি। আমরা গেছি এখান থেকে 15-20 দিন, কিন্তু 1 তারিখ থেকে আমাকে যেহেতু ভাড়াটা দিতে হবে, ফাঁকা ফ্ল্যাট রেখে তো আমার লাভ নেই, তাই ভাড়া দিয়ে চলে যাচ্ছি। আসবো, আবার ফিরে আসবো, হয়তো আসবো। আমার দিদি রোজই কান্নাকাটি করে আমার জন্য, কিন্তু আমি তো দেখি কাউকে কাঁদতে পারি না। সরি, এখন কেঁদে ফেলেছি। মনের ভেতর খুবই কষ্ট হচ্ছে।
কিন্তু কি করব, আমি নিজেই বলেছি ছেলেকে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য। এর থেকে ভালো কিছু পাচ্ছিলাম না, ওখানে ভালো পেয়েছি তাই চলে যাচ্ছি এবং চলে গেছি, ওখানে গুছিয়েছি। তোমাদের নতুন ফ্ল্যাটের ভিডিও আমি দেব। খুব সুন্দরই সাজিয়েছি, তোমরা বলো কেমন সাজিয়েছি। আমি আমার মনের মতন করে সাজিয়েছি, কিন্তু তোমরা দেখে বলো। আমি এখনও ভিডিও দিতে পারছি না বন্ধুরা, আমি ভিডিও দেব, তোমরা দেখো। তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। সরি, চোখের জল ধরে রাখতে পারলাম না। যতই হোক, বাড়িটায় জন্ম নিয়েছি তো, এই বাড়িটাই আমার জন্ম হয়েছে। দীর্ঘ কিছু বছর আমি ছিলাম না, তারপরে এখানেই ছিলাম। এখানে আমি সেরকম কিছু পাচ্ছিলাম কিন্তু আমার বাজেটের প্রচুর বাইরে। তোমরা ভেবো না আমার ইউটিউব থেকে কোনো ইনকাম শুরু হয়েছে, একদমই না, একদমই না। আমি অনেক দিন ধরে ইউটিউব করছি, প্রায় 1 বছর হয়ে গেল। সেভাবে ভিডিও দিতে পারি না বলে আমার খুব যে একটা সাবস্ক্রাইব হয়েছে, ওয়াচ টাইম হয়েছে, কিছুই হয়নি, কিছুই হয় না। আর এখন তো 1 মাস ধরে একদমই ভিডিও দিতে পারি না। আমি নতুন বাড়ির ভিডিও দেব, তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো।